গুড মর্নিং। আপনাদের সবাইকে রবিবারের সকালে সুপ্রভাত। এই যে চা বসিয়ে দিয়েছি আর বাইরে দারুণ রোদ উঠেছে, বলতে পারেন মিষ্টি একটা রোদ, যা সকাল সকাল উঠে যদি সেই রোদটা নেওয়া যায় বেশ মন্দ হবে না। তো ঠিক আছে, চলুন আমার সঙ্গে। এই যে এখানে ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি ডিম দিয়ে, আর সঙ্গে টমেটো কেচাপ। তো এটাই ছিল রবিবারের সকালের ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আমি আমার হাজবেন্ডকে। আর এদিকে টিয়া এই যে সাউন্ড বক্সটা নিয়ে ও যে একটা খেলা শুরু করেছে, কারণ এটাতে চলছিল সেদিন গান, আর গানও খুব ভালোবাসে, তাই ও এটাকে নিয়ে নাচানাচি করছে। আর এদিকে টিয়া ঘুমিয়ে আছে ঘরে, ওকে তখনও ডাকিনি। আর তো নিচে যে দেখতে পেয়েছেন বিছানাটা, সেদিন আমরা শনিবারে রাত্রে ওখানেই ঘুমিয়েছিলাম, কারণ আমার ভাই এসেছিল কাজে, তো ও ঘুমিয়েছিল আমাদের ভেতরের রুমে আর আমরা ঘুমিয়েছিলাম এখানে। আমার তো নিচে ঘুমাতে বেশ ভালো লাগে, একটু আলাদা মনে হয়। আমরা সেই অনেকজন বাড়িতে গেস্ট আসলে যেরকম নিচে করে ঘুমাই, সেটার মজাই আলাদা। আর এইদিকে চলে গেছি কিচেনে, গিয়ে দেখছিলাম রান্নাঘরে এই যে কি আছে না আছে ফ্রিজে। তো এটা আপনারা বলতে পারেন আমার ফ্রিজে রাখার কন্টেনারগুলো নেই। হ্যাঁ নেই, আমার কাছে কন্টেনারগুলো নেই। আমি ভাবছি আস্তে আস্তে একটা দুটো করে কিনে নেবো। আর এটা হচ্ছে ফুলকপির রসা, তো এটাকে আমি গরম করে নেব। গতকালকে রাতে রেখেছিলাম, তো সব কিছুই রয়ে গেছে। তো ভাবছি দুপুরবেলা কিছু রানবো না, বাস মাংস আর ফুলকপির রসা। আর এদিকে ভাত বসাতে এসছি, কারণ অনেকটা তখন লেট হয়ে গেছিল। তো ভাত বসাই, যে চাল নিয়েছি, ভাত বসিয়ে বাকি কথা আপনাদের সঙ্গে হচ্ছে। কেমন? তো সঙ্গে থাকুন আমার। আর এই যে দুপুরবেলা হঠাৎ করে ইচ্ছে হলো একটু চা বিস্কিট খাই। আর এতগুলো বিস্কুট আমি খাবো না, আমি নিয়েছি কারণ আমার প্লেট থেকে টিয়া সবসময় সবগুলো বিস্কুট নিয়ে চলে যায়। তাই ভাবলাম আমি যতটুকু খাবো তার চেয়ে কয়েকটা বেশি করে নিই, টিয়া জিয়া যেই নিয়ে যায় নেবে। আর এই যে আমরা বিকেলবেলা সবাই মিলে চলে এসেছি সেই ফ্যান্সি বাজারের পার্কে। এই পার্কটা ভীষণ সুন্দর, এই পার্কে টিয়া জিয়া খেলতে খুব ভালোবাসে। আর আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমার এই পার্কে আসলে এতটাই শান্তি লাগে কি বলবো, খুব শান্তি পাই। তাই আমি এখানে এসে চুপচাপ বসে থাকতেই আমার ভালো লাগে। তবুও সেদিন টিয়া বসতে দিচ্ছিল না, ও এদিক ওদিক এত দৌড়াদৌড়ি করছিল যে আমি এক জায়গায় বসে থাকতে পারছিলাম না। এই যে হাই বলো, হাই। এই যে দাঁড়াও একটু, না 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 বাবা।
আমরা মানে প্রতি রবিবারে, প্রতি বলতে পারেন প্রায়ই রবিবারে এই পার্কে আসি। এটা হচ্ছে গুয়াহাটির বোটানিক্যাল গার্ডেন, ওইটা ফ্যান্সি বাজারের সামনে। এই গার্ডেনটাতে আসলে ওইটা ওই দিক থেকে দেখা যাবে না বাবা। এখানে আসলে এত শান্তি, এত শান্তি, এত মনের শান্তি পাওয়া যায়, মানে কি বলবো। আমার মানে যদি মন টন খারাপ থাকে তো এখানে আসলে আমার ভালো হয়ে যায়। আর এই দেখুন আকাশের ছাদ দেখা যাচ্ছে। আর পুরো পার্কটা আমি অন্ধকারের মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু পার্কটা ভীষণ 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 শান্তিদায়ক এবং খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমার কুট্টু বুড়ি লাফিয়ে লাফিয়ে কোলে উঠে গেল। তাই এখানে এসে আসলে এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, আমার যেতে ইচ্ছে করে না। পুরো পার্কটা যদি আপনাদেরকে দেখানো যেত, স্পেশালি জিয়া একদম সামনে যায় না, স্পেশালি সন্ধ্যের পর আসলে মানে আবহাওয়াটা এত সুন্দর আর এত শান্তি, মানে এত সুন্দর একটা মিউজিক চলে, ধীরে ধীরে মিউজিকটা চলতে থাকে, এত সুন্দর কি বলবো। আর পাশেই ট্রেন যাচ্ছে, তাই ট্রেনের আওয়াজ হচ্ছে, জানি না আপনাদের শোনা যাচ্ছে কিনা। সেই সামনেই ট্রেনের লাইন, তো এখান থেকে মানে রাস্তায় আসতে সময় পাওয়া যায়, আমাদের বাড়ি থেকে আসতে সময় পাওয়া যায়। আমি আপনাদেরকে রাতের বেলা যেহেতু ক্যামেরায় ধরবে না, তো আমি পুরোটা দেখাতে পারছি না। একটা টানেল আছে, ব্যাম্বু টানেল, উফ অসাধারণ, ওইটাতে ফটোগ্রাফি তো অসাধারণ হয়, অসাধারণ হয়। এখন একটু লাইটটা কম দেখেছি, কিন্তু অন্যদিন লাইটটা অনেক থাকে। আর এক মিনিট আমি টিয়াকে উঠে বসো। এই যে একা একা পারবে? পারবো আমি। আবার এ বনুকে বাবা, আছো আছো, মা জেরে দিই, আসো আসো, মা জেরে দিই, মা যায় না। বাচ্চাদেরকে নিয়ে আসলেও বাচ্চারা অনেক আনন্দ পায় এখানে। এখানে সামনে মানে বাচ্চাদের খেলার জায়গা আছে, যেখানে সব বাচ্চারা এসে ওখানটায় ভিড় করে থাকে, ওরা ওখান থেকে সরতেই চায় না। আর বাকি পার্কটাতে আপনি জগিং করতে পারবেন, মেডিটেশন করতে পারবেন, সব কিছুর মানে জায়গা আছে। আর ওই যে পেছনে ফোয়ারা, এখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে, কিন্তু আমার সামনেই, বেশি দূরে না, আমার এখান থেকে মানে ঠিকই লাগছে। আর এখান থেকে অনেকটাই সামনে। এই যে আমার পুচকু বুড়ি আমার সাথে, কি আমি এখানে বসে ভালো লাগছে, আমার খুব রিল্যাক্স ফিল করছি। মাম্মা তাহলে ওইখানে একটু মজাদার, সব উপর থেকে দেখা যাবে। এখানে যেরকম মানে আপনি মাইন্ডকে রিল্যাক্স করতে পারবেন, তেমনি বাচ্চারা খেলতে পারবে, বাচ্চারা মানে আনন্দ ফুর্তি করতে পারবে। প্লাস এখানে বসার অনেকটা জায়গা, রেস্ট করার অনেকটা জায়গা, প্লাস এখানে অনেক ধরনের ফুল গাছ, যেহেতু বোটানিক্যাল গার্ডেন, আপনারা বুঝতে পারছেন কতটা মানে সুন্দর হবে। দিনের বেলা গাছ দেখতে হলে দিনের বেলা আসতে হবে, সব গাছ যদি ভালো করে দেখতে হয় তো দিনের বেলা আসতে হবে, আর যদি মাইন্ড রিল্যাক্স করতে হয় তাহলে সন্ধ্যের পর আসতে হবে। আর এভাবে পূর্ণিমার চাঁদ আকাশে থাকলে তো আর কি বলবো। একটা ক্লিক করে নিলাম, এত সুন্দর জিনিসটা ক্লিক না করলে হয়। আমার লিপস্টিক মুছে দিল কে? জলে। আরে আবার লিপস্টিক মুছে দিল।
মামা মামা ওইটা দেখতে যাবো নাকি? ওইটা জলটা কত দূরে একা একা যাবে? এখানে আসলে শুধু আমার উফ, যেন সারা দিনের যতটা ক্লান্তি ভিতরে নিয়ে নিয়েছি ঠিক তত না বাবা, বনুকে নিয়ে না মা, বনু পড়ে যাবে, ততটাই ক্লান্তি যেন দূর হয়ে যায়। ওই যে ও দাঁড়িয়ে আছে টিয়াকে নিয়ে, আর এদিকে জিয়া কোথায় গেল? জিয়া যাচ্ছে, এই যে জিয়া যাচ্ছে, এই যে ফোয়ারাটা কালার চেঞ্জ। আমরা সবাই বাড়িতে চলে এসেছি। তো আজকে গেছিলাম আমরা পার্কে, তো পার্কে থেকে খেলাধুলা করে আমরা বাড়িতে চলে এসেছি। তবে এখন এসে বসে গেছি ওর পড়া নিয়ে, কারণ কালকে থেকে যেহেতু স্কুলে যাবে, তো স্কুল থেকে অনেকটাই হোমওয়ার্ক দিয়েছে, যে যা মানে আমি আগে অর্ধেকটা শেষ করে দিয়েছি আর অর্ধেকটা শেষ হয়নি। তো এখন বসে আগে এগুলো করাবো। এখন বাজছে 9:20, তো যাবো আমি ভাত বসাতে, সঙ্গে টি আর খাওয়াও রেডি করবো, একসাথে পড়াবো। না না, এখন তারক মেহতা না, এখন লেখা, বাস আর কি। ঠিক আছে, আসি আমি লিখিয়ে, তারপরে আবার ডিনার করবো, ডিনার করে বাস।